এই ঠান্ডায় একদম ভোরবেলায় আমরা সকলে বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমরা যাব সুন্দরবন। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, তাই একটু ম্যানেজ করে নিও। তো একদম ভোরবেলা আমরা উঠে পড়েছিলাম আর চলে এসেছিলাম। প্রথমেই আমরা বাগনান থেকে ট্রেন ধরলাম, যাব আমরা এখন সাঁতরাগাছি। আর প্রচুর হাওয়া দিচ্ছিল। তখনও ভোরবেলা এত মানুষ, মানে যে যার কাজের জায়গায় যাচ্ছে, তো অত ভোরে সবাই উঠেছে, মানে সত্যি, মানে কি বলবো, আমার কিছু বলার নেই। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি থেকে আমরা একটা ট্যাক্সি ধরে নেবো। ট্যাক্সি করে আমরা যাব শিয়ালদায়। দেন শিয়ালদা থেকে আমাদের ক্যানিংয়ের ট্রেন আছে। ক্যানিং টু ক্যানিং আমাদের, মানে আমরা যার সাথে যাব সে হচ্ছে ক্যানিং টু ক্যানিং আমাদেরকে নিয়ে নিয়ে যাবে অ্যান্ড ক্যানিংয়ে ছেড়ে দেবে। তো আমরা যাচ্ছি সুন্দরবন। তো প্রথমেই আমরা বললাম যেটা ট্যাক্সি ধরে নিয়েছি। আমরা এখন যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো বিশ্বাস করো, আমার না খুব ভালো লেগেছে, আর আশা করছি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরও খুব ভালো লাগবে। আচ্ছা, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো কারা কারা সুন্দরবন গেছো, আর এই শীতেতে কারা কারা সুন্দরবন যাচ্ছো, বা এই শীতে কারা কারা সুন্দরবন গেছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মানে সকাল সকাল যেই মানে কলকাতাটা এত সুন্দর লাগে না যে কি বলবো, বেশ ভালো লাগছিলো, রাস্তাঘাট খুব সুন্দর লাগছিলো। তো আমরা চলে এসেছি এখন শিয়ালদাতে। তো শিয়ালদাতে আসার পর আমরা না এখান থেকে গিয়েছিলাম রাজুদার পরোটা খেতে, সেই ভিডিও তো তোমরা দেখেইছো। তো সেটা নিয়ে আর মানে কথা বাড়াচ্ছি না। তো তারপর আমরা এখান থেকে হেঁটে হেঁটে একটু যাচ্ছিলাম রাজুদার ওখানে তো খেতে। তো সেখানে তো আমরা মানে সব থেকে বেশি ভিড় দেখেছিলাম হচ্ছে ব্লগারের ভিড়, মানে খদ্দেরের ভিড় কমই ছিল। দেন তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তো ট্রেন ছিল আমাদের 8:25 এরকম টাইপের, এরকমই সময় ছিল ট্রেনটা ছিল। তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। দেন তারপরে ট্রেন আমরা পেয়ে যাই। তারপর আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়ি। সবাই মিলে প্রচুর মজা করতে করতে গেছি, বিশ্বাস করো, মানে খুব খুব মজা হয়েছে। আর বিশ্বাস করো, এই ট্রেনেতে যতজন ছিল সবাই বলছে সুন্দরবনই যাচ্ছে। তো সবাই মিলে হই হই করতে করতে আমরা সবাই মিলে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে ট্রেনে যেতে যেতে সবাই একটা একটা করে জিনিস এই ডায়েরিতে লিখছিল। ইনায়া ডায়েরিটা নিয়ে এসছে সুন্দরবনে কী কী করছে সেগুলো লিখবে বলে, কী কী খাচ্ছে, ওর কেমন লাগছে, এই সমস্ত কিছু ও লিখবে বলে ওই ডায়েরিটা নিয়ে এসেছে। তো ওখানে লিখছিল। তারপরে আমরা সবাই একটা একটা করে জিনিস লিখেছি ইনায়ার জন্য, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে ও মন দিয়ে সব কিছু লিখছিল। আর ওর এই ট্রেনের জার্নিটা ওর খুব ভালো লাগছিল। তারপর আমরা গল্প করতে করতে চলে এলাম ক্যানিংয়ে নেমে দেখছি এত ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়, সবাই যাচ্ছে সুন্দরবন। তো সবাই মিলে আমরা এখন এখানে নেমে পড়েছি। দেখো এত রোদ কি বলবো। তো এই যে ক্যানিং, আর এখানে সবাই যে হাত তুলে দাঁড়িয়ে আছে, এগুলো না সবাই হচ্ছে মানে ট্রাভেলার্স, মানে এরা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আমাদের আগে থেকেই যেহেতু বুক করা ছিল, তো আমরা তাকে এসে ফোন করতে তারা আমাদেরকে নিয়ে নিয়েছিল, মানে একটা বাস করেছিল, আমরা বাসে করেই যাচ্ছিলাম। তো প্রথমেই আমরা